বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আজকের এই প্রতিবাদ সমাবেশ বর্ণাঢ্য র্যালির সর্বশেষ সমাবেশের সম্মানিত সভাপতি গোপালগঞ্জ জেলা জামাতের আমির জনাব অধ্যাপক রেজাউল করিম, উপস্থিত রয়েছেন গোপালগঞ্জের স্বনামধন্য আলেম এসকে আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, গোপালগঞ্জ ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব মাওলানা আব্দুল হামিদ সাহেব, উপস্থিত রয়েছেন বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া জানাই যে এই প্রচণ্ড রোদ গরমের মধ্যে আপনারা দূর দূরান্ত থেকে নিজেদের পকেটের পয়সা খরচ করে এখানে এসেছেন। আমরা সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি সেই শহীদদের যারা ২৪-এর ৫ আগস্ট নিজেদের জীবনের রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদেরকে আল্লাহ পাক যারা শহীদ হয়েছেন তাদের শহীদের মর্যাদা দান করুন। যারা আহত হয়েছে আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজ ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এই দিন ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মানুষ, নারী পুরুষ শিশু পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নেমে এসেছিল। এইভাবে যদি জনতা রক্ষ না হতো, যদি আজকে এই শাহাদাত শহীদ বরণ না করতো, হয়তো আমরা আজকে এই জায়গায় মিটিং করতে পারতাম না। তাদের এই যারা শহীদ হয়েছে তারা আমাদের স্মৃতিপটে চিরদিন বেঁচে থাকবে। সম্মানিত হাজিরিন, আপনারা জানান যে এই দিনে ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারা মনে করেছিল জামাত নিষিদ্ধ করলে মনে হয় জামাত ইসলাম শেষ হয়ে যাবে। আজ প্রমাণ করেছে কোন স্রোত নদী বাদ দিয়ে বেঁধে রাখা যায় না। নিষিদ্ধ করে জামাতকে স্তব্ধ করা যাবে না। এর আগে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, তারা এটাও মনে করেছিল যে এই নিজামী এই মুজাহিদকে হত্যা করলে সম্ভবত জামাত স্তব্ধ হয়ে যাবে। আরে জামাত বাড়ছে না কমছে? আজকে গোপালগঞ্জের মতো জায়গায় হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত মিছিলে প্রমাণ করেছে শহীদ করে নিষেধ করে জামাতের অগ্রযাত্রাকে রোধ করা যাবে না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের সাথে আমরা আছি। আমরা সেই উহুদ, বদর, খন্দকের উত্তরসূরি। আমাদেরকে কেউ স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে শহীদরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আগামী দিনে স্বৈরাচারের যে কোনো ফ্যাসিবাদী কর্মকাণ্ডে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কোন রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করি না। আমরা অনুরোধ করব আন্দোলনরত সকল দল, সকল ব্যক্তি, সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা জানি যে ওই স্বৈরাচারের পতন হয়েছে সেটা ছিল একটি বৈষম্যমূলক আন্দোলন, কিন্তু তারা স্লোগান দিয়েছিল চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আজকেও কিছু লোক এই সুযোগ নিয়ে এই বস্তা পচা স্লোগান দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়। এজন্য তাদের সেই স্লোগানটা স্মরণ করে রাখবেন যে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে স্বৈরাচারের ভাষায় যদি এখনো কেউ কথা বলার চেষ্টা করে, জাতিকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করে, তাদের পরিণতিও স্বৈরাচারের মতোই হবে। আসুন আমরা শহীদের রক্ত, তাদের তেজদীপ্ত আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব। যতদিন পর্যন্ত ফিতনা ফাসাদ নির্মূল হয়ে একটি সুন্দর ইসলামী সমাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম।